গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা। সকাল সকাল উঠে হচ্ছে কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি। শাড়ি ছিল আমার, ওদের বাবার কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি, একটু পরে ধুয়ে দেবো। আর ওয়েদার আজকে একদম ক্লাউডি, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল। তো গতকালকে গিয়েছিলাম হচ্ছে গ্রামে গিয়ে বাচ্চার হারমোনিয়াম নিয়ে এসেছি, তারপরে টুকটাক কিছু জিনিস এনেছি। আবার যেতে হবে আগামীকালকে, স্কুলে একটুখানি কাজ আছে। তো এই গ্রামে আর শহরে আসা যাওয়ার মধ্যেই আছি। বিভিন্ন কাজকর্মে তো যেতেই হচ্ছে, মাসের মধ্যে 2-3 বার করে গ্রামে। তো চলুন, খাওয়া দাওয়া এখনও হয়নি, বাচ্চারা মুখ ধুয়ে নিয়েছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তারপর আছে অন্যান্য কাজকর্ম। আর কালকে গ্রাম থেকে আসার পর কিছুক্ষণ ডান হাতটা টনটন করছিল, আর সকালে ঘুম থেকে ওঠার পরে এই বাঁ হাত টনটন করছে, বুঝতে পারছি না। সব জায়গায় খালি ব্যথা, এক জায়গায় না এক জায়গায় শরীরে ব্যথা বেদনা লেগেই আছে। তো চলুন, দেখতে থাকুন, সারাদিন সাথেই থাকুন। গতকালকে কোনো ব্লগ করিনি, বাড়িতে গেছি, কোনো ব্লগ পাইনি। কেন জানি 2-3 দিন ধরে ব্লগ করার মতো ইচ্ছেটাই করছে না, বুঝতে পারছি না কেন। আজকে সকালে উঠে জোর করে মনটাকে বোঝাচ্ছি যে না, ব্লগ করি। 2-3 দিনের আগের একটা ব্লগ আছে, এডিট করিনি, আপলোড করিনি, সেটা আপলোড করতে হবে। আজকে ব্লগ করেছি যখন করতেই হবে, না করলেও ভালো লাগে না। চলুন, সাথেই থাকুন। আজকে যখন ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে দুটো ভাতে খেয়ে নিই। তো অ্যাঞ্জেল, শার্লি, আমি খাচ্ছি ভাত, আর আমার ম্যাচদির বোন সেও দুটো ভাত নিয়ে বসেছে। আর পাপড়িরা খাচ্ছে হচ্ছে চানাচুর, মুড়ি এসব। তো আমিও অ্যাঞ্জেলকে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল দুটো ভাত খেয়ে নিলে দুপুরে খেতে একটুখানি দেরি হলেও অতটা খারাপ লাগে না। তো চলুন। আর আমার মা সবসময় একটা কথা বলতো যে লতা খেলাম পাতা খেলাম ভাতের সমান না, পরের মাকে মা ডাকলাম মায়ের সমান না। তো ছোটোবেলা থেকেই 3 বেলা ভাত খাইয়ে খাইয়ে বড় করেছে, এখনও স্বভাবটা আমি ছাড়তে পারছি না। বাচ্চাগুলোকেও আমি একই স্বভাব করছি যে সকালবেলা দুটো ভাত খাও, আর 2 দিন পর যখন স্কুল শুরু হবে অবশ্যই ওদেরকে দুটো ভাত খাইয়ে তো পাঠাতে হবে স্কুলে। আর আমি রোজ রোজ খাই না ভাত সকালেরটা, যেদিন একটুখানি দেরি করে উঠি অল্প খেয়ে নিই, কারণ শুধু ভাত খেলে তো হবে না, নিজের স্বাস্থ্যের দিকে একটুখানি নজর তো দিতেই হবে। খাওয়া দাওয়া করে হচ্ছে বসে পড়লাম কাটাকাটি করার জন্য। দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম হচ্ছে কচু, এটাকে বলে হচ্ছে নারকেলি কচু। এটা আজকে রান্না হবে রুই মাছের মাথা দিয়ে, আর হবে হচ্ছে আলু ভর্তা, সাথে হবে একটা লেবুর টক। ব্যাস, রাতের দিকে হবে মাছ রান্না, দুপুরবেলা কোনো মাছ রান্না হবে না, দুপুরবেলা আমরা এটা দিয়েই খেয়ে নেব। বন্ধুরা বসে হচ্ছে যায় যায় কাটাকাটি করতে হবে, সব কেটে নিয়েছি। আর এদিকে বাচ্চাগুলো খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। একটুখানি এলাম ওদের দেখতে, হোমওয়ার্ক দেখিয়ে দিতে। এখন গিয়ে রান্না বসাবো, আর রান্নার ফাঁকে হচ্ছে কাপড় ধুতে হবে। কাপড় ভিজিয়েছি, কাপড় ধুতে হবে। আর ওয়েদার যেহেতু খারাপ, মেঘলা ওয়েদার, শাড়িতে মার দেবো। মার দেওয়া শাড়ি একটুখানি রোদে না শুকলে ভালো লাগে না। দেখি মেজ দিকে বলবো ছাদে গিয়ে মেরে দিয়ে আসতে। চলুন রান্নাঘরে যাই, কচু সেদ্ধ করতে হবে। কচু সেদ্ধ বসিয়ে তারপর যাবো হচ্ছে কাপড় ধোয়ার জন্য। এই হলো নারকেলি কচু, কেটে নিয়েছি। এটা এখন একটুখানি হলুদ দিয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানটায় মাছের মাথা ভিজিয়ে দিয়েছি, এখানটায় কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা পেস্ট করা আছে ফ্রিজে। আর এখানটায় আলু ভর্তার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু আর কাঁচামরিচ একসঙ্গে সেদ্ধ হচ্ছে। চটপট কাপড়গুলো ধুয়ে চলে এলাম, এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিই।
রান্নাবান্নার কাজ তো মোটামুটি শেষ। এবার চলে এলাম ছাদে কাপড় মেলার জন্য। আর কী পরিমাণ রোদ! আর দেখুন মেজদি এখানে ব্যাট বিছানা সব মিলে দিয়েছে এই রোদ দেখে। ছাদ থেকে একটুখানি দেখাই চারপাশের ভিউটা, দেখতে পাচ্ছেন বোট। আর দেখুন ওই যে পুকুরে বাচ্চাগুলো কি মজা করে নৌকা চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আকাশে গনগনে সূর্যের তাপ। চলুন, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানটায়। অ্যাঞ্জেল গেছে স্নানে, ও বেরোনো হচ্ছে, আমি যাবো স্নানে। স্নানে যাওয়ার আগে দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। এই হলো নারকেলি কচু দিয়ে মাছের মাথার তরকারি, আর এইখানটায় হলো লেবুর কাজি। এখানে সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে হচ্ছে রসুন দিয়ে পানি দিয়ে মেখে রেখেছি, লেবু মিক্স করিনি, লেবু হচ্ছে খাওয়ার আগে মিক্স করব। আর এ হলো আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। বন্ধুরা, ঘড়ির কাটা 1:30 ঘরে, আর আমি সমস্ত কাজকর্ম শেষ করে আর বসিরহাট থেকে স্নান করে চলে এলাম। বাচ্চাগুলো স্নান করে নিয়েছে, এবার হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দুষ্টুমি করছে দেখুন। চলুন, আর আমি এই ফাঁকে ফোনে কিছুটা কাজ শেষ করে আজকে শ্যাম্পু করছে মাথায়, চুল আসাতে যত সমস্যা, শ্যাম্পু করে বসে পড়তে, রোজ রোজ শ্যাম্পু করে। চলুন, ওরা খেলছে পুকুর নিয়ে, ম্যাচ দিয়ে হচ্ছে ঘরটা একটুখানি মুছে দিচ্ছে, তারপর যাবে স্নানে। না, ম্যাচ দিয়ে কাজকর্ম হলে সবাই মিলে খাওয়া দাওয়া করে দেবে। পাপড়ি গেছিলো কলেজে, সবার জন্য টুকটাক কিছু নিয়ে এসছে, আর আমার জন্য আনলো হচ্ছে আইসক্রিম। বাচ্চাগুলোর জন্য এনেছে চিপস, আর আমার জন্য আইসক্রিম। এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন চিপস খেতে বসে পড়লো। দেখি আমি আইসক্রিমটা খেয়ে নেবো, ভীষণ গরম পড়ছে। চলুন, বাইরে গেলে সবাই টুকটাক কিছু না কিছু নিয়েই আসে।